আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিউল ইসলাম জামি লার্নিং ভিউ ভিডি ইউটিউব থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি অর্থাৎ লার্নিং ভিউ ভিডি ইউটিউব সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তোমরা যারা এখনও আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হওনি, প্লিজ ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও, কারণ ফেসবুক গ্রুপে তোমাদের অনেক ডিসকাশন হয়। আমি যে হোম টাস্কগুলো দিই তোমরা সেখানে সেগুলো সাবমিট করো, অ্যান্ড ফেসবুক গ্রুপে কুইজ হয়, তাই না? কুইজ হয়, হ্যাঁ। সো ফেসবুক গ্রুপে যে অ্যাড্রেস সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, দেখে নাও। তো আমরা আজকে যে কাজটা করব, আমরা ইতিমধ্যে ক্লাস 6-এর বাংলা বিশেষণ পর্যন্ত পড়ে ফেলছি, বাট আমি আজকে তোমাদের এখান থেকে দেখাই দিব যে এখানে কোনটা কোনটা বিশেষ্য পদ, এই বিশেষ সর্বনাম, তারপরে কি আছে বিশেষণ, এগুলো আছে না? সো আমি কিন্তু এগুলো তোমাদের বলেছি, তোমরা অনেকেই সেগুলো হোম টাস্ক হিসেবে দিছো, খুব ভালো বিষয় এটা। সো আজকে হচ্ছে আমি এখান থেকে আমরা এটা পড়বো, আবার পড়ার পর আমি তোমাদের এখন ফুল আমি এখন বলে দেবো তোমাদের অ্যান্সারগুলো, ঠিক আছে? আমি প্রথমে চেয়েছি যেন তোমরা নিজেরা একটু ট্রাই করো। আমি তোমাদের বিশেষ্য পদ বুঝাই দিচ্ছি যে কি বিশেষ্য, মানে বিশেষ্য কি দেখে বুঝবো যে এটা বিশেষ্য। এখন আমি তোমাদের অ্যান্সারগুলো বলে দিব, তার আগে আমি একটু জুম করে দিব এটা। তোমরা যারা হোমওয়ার্ক টাস্ক জমা দিছো তাদের অনেকেরই হয়েছে, কিছু কিছু স্কিপ গেছে। মনে করো তারা হাবিব লিখছে, সোমবার লিখছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এই যে দেখো রবিবার রাত, এই রাত এটাও কিন্তু একটা কি বলো তো, রবিবার রাত এটাও একটা বিশেষ্য হিসেবে কাজ করবে। ওটা অনেকে এটা লেখে নাই, এই যে রাতটা এখানে লেখে নাই। হ্যাঁ, রাতের ট্রেন, এই রাতের ট্রেন একসাথে কিন্তু কি বলতো, একটা শুধু রাত না, রাতের ট্রেন এখানে একসাথে এটা বিশেষ্য হয়, বাট এটা ম্যাক্সিমাম এটা তোমরা লেখো নাই। ওকে, এই জন্য আমি চিন্তা করলাম তোমাদের একটু বলে দিই আমি। তো এনিওয়ে আমি দাগাই দিব তোমাদের এখানে কোনটা কোনটা দেখো। তো হাবিব, সো আমরা বিশেষ্য মানে তো আমরা জানি, বিশেষ্য মানে হচ্ছে যা দ্বারা নাম বোঝায়, শুধু নাম না, যা দ্বারা কী বোঝায় বলো তো, মনে করো অবস্থা বোঝায়। কী অবস্থা বোঝায়? যেমন মনে করো সবার অবস্থা, এরকম বিষয়টা আছে। সাধারণ যে বিশেষ্যটা আছে, যদি ডাক্তার বললাম সব ডাক্তার বোঝায়, টিচার বললাম সব টিচার বোঝায়, এটা একটা বিশেষ্য হতে পারে। আবার যেগুলো তোমার ধরা যায় না বা গোনা যায় না, হ্যাঁ, যেগুলো শুধু অনুভব করা যায়, যেমন হতে পারে কি সততা, হতে পারে কি সত্যবাদিতা, হতে পারে কি দয়ালুতা। তো এইগুলো কিন্তু তুমি কি করতে পারবা না, এগুলো তুমি মেজারমেন্ট করতে পারবা না। সো এগুলোও বিশেষ্য পদ। তো এছাড়াও বিশেষ্য পদ নিয়ে আমি বিস্তারিত বলেছিলাম তোমাদের আগের লেকচারগুলোতে, তোমরা প্লিজ ওইখান থেকে দেখে নাও। ওকে, সো আমরা একটু এখন পড়বো। হাবিব সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছালো। সো হাবিব অবশ্যই এটা কি বলতো, বিশেষ্য। হাবিব নিজে কি একটা বিশেষ্য। এরপর দেখো সোমবার, এই সোমবার এটাও একটি নাম, একটা দিনের নাম, তাই না, বারের নাম। সো এটা কী হবে, বিশেষ্য হবে। ঢাকায়, এই ঢাকায় এটা কী হবে, অবভিয়াসলি এটা স্থানের নাম, বিশেষ্য হবে। ওকে, এসে পৌঁছালো। সে রবিবার রাতের ট্রেনে তার বড় বোনের সাথে রাজশাহী থেকে রওনা দিয়েছিল। তাহলে দেখো সে রবিবার, তাহলে রবিবার রাতের ট্রেন, এই যে রাতের ট্রেন, তারপরে তার বড় বোনের সাথে, এই যে বড় বোন, তাই না, বোন, সিস্টার। সো এটা কি বিশেষ্য। রাজশাহী একটা নাম, জায়গার নাম, রাজশাহী থেকে রওনা হয়েছিল, ঠিক আছে, এটুকুই। সে রবিবার রাতের ট্রেনে তার বড় বোনের সাথে রাজশাহী থেকে রওনা দিয়েছিল। ওকে, এই প্রথম সে ঢাকায় এসেছে, এই প্রথম সে কোথায়, ঢাকায় এসেছে। ঢাকা একটা নাম, সো এটা বিশেষ্য হবে। জুমকে আরেকটু করবো, না আর করা যাবে না, থাক। কমলাপুর রেল স্টেশন থেকে, এই তো কমলাপুর রেল স্টেশন একটা নাম। বোনের বাসায় যাওয়ার সময়, এই যে বোনের বাসা, তাই না? আচ্ছা, বোনের বাসাকে আমরা একসাথে বলবো না, বোন নিজেও একটা বিশেষ্য, বোনের বাসা, হ্যাঁ বাসা, তো এটা নিজেও, বাসা নিজে একটা নাম, তাই না, একটা স্থান। বাসা কি একটা স্থান না, স্থান। সো এটা কি একটা বিশেষ্যই হবে। যাওয়ার পথে ফ্লাইওভার দেখে, এই দেখো ফ্লাইওভার, হ্যাঁ ফ্লাইওভার অবশ্যই একটা নাম, একটা জায়গার নাম। ফ্লাইওভার একটা স্থাপনার নাম, ফ্লাইওভার, তাই না? হাবিব অবাক হয়ে গেল, হাবিব নাম, অবাক হয়ে গেল, যে অবাক যে হয়েছে, তুমি এই অবাক কতটুকু অবাক হয়েছে গুনতে পারবা, মেজারমেন্ট করতে পারবা না। সো এই অবাক এর নিজেও একটা বিশেষ্য। ওকে, এটাকে তার মনে হলো দোতলার রাস্তা। এখন দেখো দোতলাকে সংখ্যা বোঝায়, দোতলা আমরা নিতে পারবো না। রাস্তা, এই যে রাস্তা, এটাকে আমরা বিশেষ্য হিসেবে কাউন্ট করব, রাস্তা। ওকে, বোনের বাসার কাছে রাস্তার পাশে একটি ফুলের দোকান। এই যে বোনের বাসা, এই যে বোনের, ঠিক আছে। দেন বাসার কাছে, রাস্তার পাশে, এই যে রাস্তা, রাস্তা আমরা বলতে পারবো, রাস্তার পাশে, হ্যাঁ ঠিক আছে। ফুলের দোকান, এটাও একটা বিশেষ্য, ফুলের দোকান একটা কি বিশেষ্য হবে। সেখানে রজনীগন্ধা, এই দেখো একটা ফুলের নাম, রজনীগন্ধা, গোলাপ, গাঁদা, এগুলো কি ফুলের নাম, তো এগুলো বিশেষ্য হবে। সহ নানা রকম ফুল, এই ফুল, তাই না? ফুল বলতে কি বোঝায়, একটা ফুল না, সব রকম ফুল বোঝায়। এই যে সাধারণ
বিশেষ্য, এটা সাধারণ বিশেষ্য, যা দ্বারা একটা না অনেক বোঝায়, যেমন ডাক্তার, টিচার, পাখি, সব পাখি বোঝায়। তো ফুল, সব ফুল বোঝাচ্ছে। থরে থরে সাজানো রয়েছে। ওকে, এরপরে আমরা দেখি তার ঠিক পাশেই একটি ফলের দোকান। এই দেখো, তার ঠিক পাশে একটি কিসের দোকান? এখন ফলের দোকান, তাই না? তার ফলের দোকান একই হবে। এটাও কিন্তু একটা বিশেষ্য, ফলের দোকান, একটা স্থানের নাম বোঝাচ্ছে এখানে। সেখান থেকে বড় বোন, এই যে সেখান থেকে বড় বোন, তাহলে এই যে বোন বিশেষ্য। কিছু পেয়ারা, কী কিনলো? পেয়ারা একটা নাম, ফলের নাম কিনলো। ঘরে ঢোকার পর, ঘরে, এই ঘরেরটা স্থানের নাম, ঘরেরটা স্থান। সো ঘরে ঢোকার পর পরিবারের, পরিবার, পরিবার বলা যাবে? পরিবার, হ্যাঁ পরিবার তো অবশ্যই বলা যাবে। পরিবার একটা জায়গা, থাকার জায়গা আমাদের, তাই না? পরিবার বলা যাবে। পরিবার নিজেও একটা নাম। সবার সাথে কুশল বিনিময় হলো, না আর লাগবে না। টেবিলে নাস্তা, এই যে নাস্তা, এটা একটা বিশেষ্য হবে, দেওয়া ছিল। তারপরে হাত মুখ ধুয়ে সে নাস্তা করতে বসলো। আচ্ছা, হাত মুখ ধুয়ে, এই যে হাত মুখ যে ধোয়া, হাত মুখ ধোয়া লাগবে না, জাস্ট তুমি হাত মুখ দেখো, এটা না অঙ্গ প্রত্যঙ্গের নাম না হাত মুখ। সো আমরা হাত মুখকে বিশেষ্য হিসেবে কাউন্ট করবো, হাত মুখ, ঠিক আছে? শুধুমাত্র হাত মুখ। সে নাস্তা, এই নাস্তা বিশেষ্য করতে বসলো। সেদিন ছিল বাংলাদেশের ক্রিকেট দলের খেলা। বাংলাদেশ ক্রিকেট দল, এই বাংলাদেশ দল একটা দলের নাম না? বাংলাদেশ দল বিশেষ্য। ক্রিকেট খেলা, কী খেলা? ক্রিকেট খেলা। সো ক্রিকেট খেলা একটা খেলার নাম, এটা বিশেষ্য হবে। তারপরে তাই খাওয়া শেষ করেই, খাওয়া একটা কাজ বোঝাচ্ছে এখানে। খাওয়াকে আমরা বিশেষ্য ধরবো? আপাতত ধরলাম না খাওয়াকে বিশেষ্য, ঠিক আছে? আমরা আপাতত খাওয়াকে ধরলাম না। খাওয়া একটা কাজ বোঝায়, খাওয়া আর বিশেষ্য হিসেবে আসতে পারে। এনিওয়ে, সমস্যা নেই, আমরা খাওয়াটা আপাতত স্কিপ রাখলাম। তাই খাওয়া শেষ করেই টেলিভিশনের সামনে, হ্যাঁ টেলিভিশন একটা নাম, সব বিশেষ্য হবে এটা। সামনে গিয়ে বসলো। ভ্রমণের, এই যে ভ্রমণ করা, এটা বিশেষ্য। ভ্রমণের কারণে হাবিবের বিশেষ্য। কিছুটা ক্লান্তি, যে ক্লান্তি তুমি মাপতে পারবা না, তাই না? মেজারমেন্ট করতে পারবা না। সো এটা কী হবে? একটা বিশেষ্যই হবে। তবে সব মিলিয়ে তার খুব আনন্দ হচ্ছিল। এই যে আনন্দ, এটাও মেজারমেন্ট করা যাবে না। সো আনন্দটাও আমরা বিশেষ্য হিসেবে কাউন্ট করবো, ঠিক আছে? আনন্দ। মাউসটা এত ঝামেলা করতেছে কয়েকদিন ধরে। এনিওয়ে, তো আমরা আমাদের এই যে টাস্ক নমুনা 1-এর সবগুলো আমরা আইডেন্টিফাই করে ফেললাম, ঠিক আছে? তো হোপফুলি তোমরা বুঝতে পারছো এইগুলো হচ্ছে বিশেষ্য পদ। তোমাদের এখন আরেকটা টাস্ক, সেটা হচ্ছে কি, তোমরা তো হোম টাস্ক জমা দিছো, এখন তোমরা এটাকে আবার তোমরা দেখো তোমরা কী কী বাদ গেছিলা, এখান থেকে স্কিপ করছিলা, ওইগুলো সহ এখন ভালো করে বুঝে আবার হোম টাস্ক জমা দাও, আবার হোম টাস্ক জমা দেবা, ঠিক আছে? তো এই জন্যই আমি প্রথমে হচ্ছে যে কাজটা করি সেটা হচ্ছে বুঝাই দিই অ্যাট ফার্স্ট, যে তোমরা নিজেরা একটু ট্রাই করো। হ্যাঁ, যেমন বিশেষ্য পদ আমি বুঝাই দিচ্ছি, বিশেষ্য পদ কেন, কী হয়, এখন আমার কষ্ট করা লাগে না, আমি জাস্ট তোমাদের বলছি এটা একটা বিশেষ্য হবে, কারণ আমি আগের লেকচারগুলোতে বলছি বিশেষ্য মানে কি, তাই না? তো এনিওয়ে, আজকে আর যাচ্ছি না সামনে। পরের দিন হচ্ছে আমরা এটা তোমরা লিখছিলা, এটাকে এখন তোমরা আবার দেখবা তোমরা কী কী লিখছিলা, কী কী বাদ গেছে, সেগুলো আবার ফিল আপ করবা, আবার হোম টাস্ক জমা দেবা, ঠিক আছে? আচ্ছা, এরপর কী ছিল? কোনো একটা বিষয় নিয়ে এক শব্দের একটা অনুচ্ছেদ লিখতে হবে, লিখে আচ্ছা। আর নমুনা 2 কী ছিল? নমুনা 2 ছিল কি দেখি তো, সর্বনাম। আচ্ছা, সর্বনাম আছে এখানে। আচ্ছা, এটা এখান থেকে সর্বনাম খুঁজতে হবে। আচ্ছা, ঠিক আছে। সো আমরা এই যে অনুচ্ছেদগুলা আমরা সমস্যাটা লিখতে পারবো, আমরা সমস্যা হবে না, বাট আমি তোমাদের লিখে দেবো, ব্যাপার না, ঠিক আছে? আজকে হচ্ছে আমরা এগুলো সলভ করলাম, ইনশাল্লাহ পরের দিন হচ্ছে আমরা সর্বনামগুলো সলভ করবো আবার। হ্যাঁ, তো আজকে যাচ্ছি না সামনে, তোমরা তোমাদের হোম টাস্কগুলো বুঝছো, সেগুলো তোমরা ফেসবুক গ্রুপে এখন সাবমিট করবা। ওকে, তোমাদের আজকের যে কাজ সেটা হচ্ছে এটা। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।